ভাই তারকার এই ঝলক দেখলে তোমরা চমকে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনের এবারের থিম। এটা কিন্তু ফাইবার দিয়ে বানানো, এগুলোও ফাইবার দিয়ে করা, কিন্তু দারুণ মানিয়েছে। উপরের এগুলো কিন্তু শোলা দিয়ে করা, শোলার কাজ উপরে। এগুলো কি গান চালাচ্ছে, কার প্লেলিস্ট এটা? ঠিক আছে, এটা পুরো চারিদিকে এরকম রাধাকৃষ্ণের ফটো দিয়ে সাজানো, কোনো একটা প্যালেস যার মধ্যে একটা পুজো হচ্ছে। এই হচ্ছে নবপল্লীর মা কালী, দুর্দান্ত লাগছে লাইটটা। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব, সাধারণ চিন্তাধারা। বঙ্গভূমি নিয়ে একটা বেশ সুন্দর পোয়েট্রি চলছে এখানে। ওরে দুর্দান্ত লাইটিং, দেখো কি গান চলছে, সবাই তো সুখী হতে চায়। এই হচ্ছে দ্বারকা আমরা সবাইয়ের গেট। লাইটগুলো কিন্তু বেশ দুর্দান্ত করেছে। এরকম দুর্গাপুজোতে ইছাপুর আনন্দ মঠে করেছিল, এটা নিচে করেছিল। এটা দেখে আমার কলকাতার একটা প্যান্ডেলের কথা মনে পড়ছে। এইবারই দেখেছিলাম, বাইরেরটার থেকে ভিতরটা আরও বেশি সুন্দর লাগলো। বাইরেটা একটু অন্ধকার অন্ধকার লাগলো আমার। এগুলো কিন্তু শোলা দিয়ে বানানো, শোলার মধ্যে বেশ দারুণ কাজ করেছে। এখান থেকে তোমাদেরকে হালকা একটা ঝলক দেখাই। লালি রেজিমেন্ট, এটা কিন্তু তিরুপতির বালাজি মন্দির বানিয়েছে। এটা এবার আমাদের ব্যারাকপুরেও বানিয়েছিল, এটাও কিন্তু এক ধরনের প্যালেস টাইপের বানিয়েছে। প্যালেস টাইপের কি প্যালেসই বানিয়েছে। ছোটবেলায় আমি আর আমার বন্ধু ঠিক এরকমভাবেই যেতাম। গুড আফটারনুন বন্ধুরা, আজকে হচ্ছে 19শে অক্টোবর। হ্যাঁ, আর কিছু ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু অমাবস্যার সূচনা, মানে মা কালীর পুজো শুরু। তো সেই কিছু ঘন্টার অপেক্ষার মাঝেই আমি ইতিমধ্যে আজকে পৌঁছে গেছি হচ্ছে বারাসাতে। কারণ তোমরা জানোই কালী পুজো নামে 3টে নাম, এক হচ্ছে নৈহাটির বড় মা, দ্বিতীয় বারাসাত, আর তৃতীয় হচ্ছে মধ্যমগ্রাম। প্রতিবারের মতো এবারও কথা দিয়েছিলাম, যারা আমার গুরুজন আছেন, যারা কোনো রকমভাবে ঠাকুর দেখতে বেরাতে পারেন না, বা যারা কোনো না কোনো সমস্যার কারণে এবার ঠাকুর দেখতে যেতে পারবে না, তাদের জন্যই আমার এই পুজো পরিক্রমা। তো আজকে বারাসাতের এই পুজো পরিক্রমার মধ্যে আমি তোমাদেরকে দেখাবো বারাসাতের সেরা 10টা প্যান্ডেল বা সেরা 10টা পুজো, যেগুলো কিন্তু এবার চোখ ধাঁধিয়ে দিয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি তোমাদের মতো আমিও ইনস্টাগ্রাম রিলসে প্রচুর ভিডিও দেখেছি, সেটারই আজকে সম্পূর্ণ একটা লুক তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। কারণ আজকে 19 তারিখ, রাত পেহলেই হচ্ছে কালী পূজা। আজকে মোটামুটি সবই রেডি, তো সেগুলোরই ঝলক তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলো বেশি দেরি না করে সবাইকে শুভ দীপাবলি জানিয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকে থেকে কিন্তু ব্যারাকপুর বারাসাত রুটে একদম নো এন্ট্রি হয়ে গেছে। হেলা বটতলার অনেক আগে নামিয়ে দিল, দেখো পরপর সব বাস দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এটুকুনি হেঁটে যেতে হবে, হেঁটে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সর্বপ্রথম তোমাদেরকে যে ক্লাবে নিয়ে যাব সেটা হচ্ছে নবপল্লী। আর এটা কিন্তু একদম এই 4 রাস্তার যে মোড় আছে, মোড় থেকে ডান দিকে চলে যেতে হয়। চলো তোমাদেরকে সর্বপ্রথম দেখাই নবপল্লী, বারাসাত নবপল্লী 2025-এর ভাবনাধারা। দেখো ভালোই কিন্তু ভিড় আজকে রবিবারের সন্ধ্যা। তো বন্ধুরা, এই হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনের এবারের থিম। এটা কিন্তু বেশ বড়, দারুণ বানিয়েছে। আর এই যে যাওয়ার যে রাস্তাটা, শ্রীভূমিতে যেরকম আমরা দেখে থাকি ঠিক ওরকম টাইপের, কিন্তু দারুণ বানিয়েছে। চলো এবারে ভিতরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। এটা অ্যাকচুয়ালি কি মন্দির নাকি কি, তোমরা আমাকে কমেন্টসে বলো, আমার ঠিক জানা নেই। চলো এবার ভিতরে যাওয়া যাক। বাহ, ভিতরটা তো বেশ দারুণ করেছে। ভিতরটায় অনেকটা ভাইব আছে, দেখো দারুণ করেছে না? এই পিলারগুলো বেশ দুর্দান্ত লাগছে। এগুলো মেবি ফাইবার দিয়ে বানানো। হ্যাঁ, ফাইবার দিয়ে বানানো, এগুলোও ফাইবার দিয়ে করা, কিন্তু দারুণ বানিয়েছে। উপরের এগুলো কিন্তু শোলা দিয়ে করা, শোলার কাজ উপরে। এগুলো এই হচ্ছে নবপল্লীর ভেতরটা। ওহো, দুর্দান্ত বানিয়েছে। দেখো এই পিলারগুলো দেখে অনেকটা আমার সেই দেশপ্রিয় পার্কের কথা মনে পড়ে গেল। কিন্তু এবার
দেশপ্রিয় পার্ক যেমনটা বানিয়েছিল ওর থেকেও কিন্তু আমার এটা দুর্দান্ত লাগলো। তাই এখানে কিন্তু রিফ্লেকশনও আছে। ঝাড়খানাও বেশ ভালো লাগছে। ঝাড়খানা আমার হিসাবে আর একটু বড় হলে ভালো হতো, কিন্তু তাও ঠিক আছে। ভিতরে যে কাজখানাগুলো সেগুলো দুর্দান্ত করেছে। রাধা কৃষ্ণের এরকম কিছু ফটো লাগানো হয়েছে এখানে, যেগুলো বেশ দুর্দান্ত লাগছে। ঠিক আছে, এটা পুরো চারিদিকে এরকম রাধা কৃষ্ণের ফটো দিয়ে সাজানো। আর মা কালীকে দেখাই এবার, চলো। তোমার ফোনটা দাও। এই হচ্ছে নবপল্লীর মা কালী। দেখলে বেশ দুর্দান্ত বানিয়েছে। এছাড়াও এক্সিট গেটের দিকেও কিন্তু সেম জিনিস আছে। এগুলো যে ফাইবারের কাজগুলো যে করেছে এখানে রাধাকৃষ্ণ আরও নানান দেবদেবীদের যে ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে কাজগুলো করেছে, বেশ দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। ঠিক আছে, এবার ওনাদের ভাবনাধারা ছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, যেটার আদলেই কিন্তু এটা বানানো। পরবর্তী তোমাদেরকে যে পুজোটা দেখাবো সেটা হচ্ছে বারাসাতের দ্বারকা। আর এই পুজোটা কিন্তু তোমরা নবপল্লীর যেখান থেকে বেরাবে গলি দিয়ে বেরিয়েই কিন্তু ডান হাতে বেঁকে গেলেই এই পুজোটা পেয়ে যাবে। তো চলো এবার তোমাদেরকে দ্বারকার পুজোটা দেখাই। এই হচ্ছে দ্বারকা আমরা সবাইয়ের গেট। কি সুন্দর বানিয়েছে দেখো, দারুণ লাগছে কিন্তু গেটটা। বাহ। আর দ্বারকার এই মন্দিরটা খুব ভাইরাল হয়েছে কিন্তু এবার, কারণ অসাধারণ একটা কাজ দেখিয়েছে এই মন্দিরে। চলো সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভাই তারকার এই ঝলক দেখলে তোমরা চমকে যাবে। ও হো 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 মাই গড, আউটস্ট্যান্ডিং। কি বানিয়েছে দেখো, কি কাজ, দুর্দান্ত, দুর্ধর্ষ। মুগ্ধ হয়ে গেলাম দ্বারকা দেখে। মানে নবপল্লীটাও ঠিকঠাক বলবো আমি, দ্বারকা কি বানিয়েছে সামনে থেকে তোমাদেরকে দেখাই। চলো দেখো, পুরো মাঠ জুড়ে বানিয়েছে, দুর্ধর্ষ বানিয়েছে, দুর্ধর্ষ। আলট্রা ওয়াইডে তোমাদেরকে দেখাই। আলট্রা ওয়াইডে কিছুটা এরকম লাগে দেখতে, আর উপরের এইটাও বেশ দারুণ লাগে দেখতে, অনেকটা সেই পুরীর মন্দিরের চূড়াটার মতো। কে বলবে এটা কালী পুজোর একটা প্যান্ডেল, কোনো একটা প্যালেস যার মধ্যে একটা পুজো হচ্ছে। দুর্ধর্ষ, দুর্ধর্ষ। ভিতরে তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু মা কালীকে শ্রীকৃষ্ণের আদলে তৈরি করা হয়েছে, মানে শ্রীকৃষ্ণের রূপে তৈরি করা হয়েছে। উফো, ঝাড়খানা দেখো জাস্ট, কি বানিয়েছে এটা, দুর্ধর্ষ কাজগুলো দেখো জাস্ট। কৃষ্ণকালী হয়েছে। মাগো, সাধারণ চিন্তাধারা। আর দ্বারকা দেখে ইতিমধ্যে আমি এখন পৌঁছে গেছি হচ্ছে আবারও সেই চার মাথার মোড়ে। এবার এখান থেকে চলে যাব হচ্ছে নবপল্লী ব্যায়াম সমিতি। আর নবপল্লীর ব্যায়াম সমিতির পুজোটা কিন্তু এই ডান দিকের রাস্তাটাই কিন্তু হয়। চলো, এখানে বড় বড় অনেকগুলো পুজো হয় পরপর,
তোমরা এখন আসবে বারাসাত স্টেশনে, নামলে যদি বারাসাত স্টেশনে নামো তাহলে সেখান থেকে কিন্তু এই বড় বড় পুজোগুলো পরপর দেখে নিতে পারবে। চলো দেখা যাক। এই দেখো নবপল্লী ব্যায়াম সমিতির উপরের লাইটগুলো কিন্তু বেশ দুর্দান্ত করেছে। এরকম দুর্গা পুজোতে ইছাপুর আনন্দমঠে করেছিল, এটা নিচে করেছিল, এটার উপরগুলো দিয়ে তোমরা হেঁটে হেঁটে যেতে পারবে আর কি। আর এইটা এখানে উপরে করেছে। কি গান চলছে, সবাই তো সুখী হতে চায়, দারুণ। এরকম গান শুনতে শুনতে এরকম প্যান্ডেল হপিং করার মজাই কিছু আলাদা। যাই হোক, এখান থেকে তোমাদেরকে হালকা একটা ঝলক দেখাই। এই হচ্ছে নবপল্লী ব্যায়াম সমিতি। এটা দেখে আমার কলকাতার একটা প্যান্ডেলের কথা মনে পড়ছে, এইবারই দেখেছিলাম, ঠিক নামটা আমার মনে পড়ছে না, কিন্তু ওই প্যান্ডেলটাও ঠিক এরকমই করেছিল। আর যাই হোক, এইটা কিন্তু তোমার ওই সেই যে পাতলা যে কি বলে এগুলোকে, রডগুলো হয় না, সেগুলো দিয়ে বানিয়েছে, দারুণ। কিন্তু আমার মনে হয় আর একটুখানি যদি এটার মধ্যে আলো কাজ করা যেত না, আরও ভালো লাগতো দেখতে। এটাতেও যদিও বা খারাপ লাগছে না, কিন্তু তাও কোথাও আমার একটু মনে হলো আর কি। এই হচ্ছে মা কালী, মায়ের কাজ চলছে এখনো, দেখতে পাচ্ছ কি দুর্দান্ত। জানতে ইচ্ছে করে আগের মতোই আছো। কি গান চালাচ্ছে, কার প্লেলিস্ট এটা? ছোটবেলায় আমি আর আমার বন্ধু ঠিক এরকম ভাবেই যেতাম ঠাকুর দেখতে। যাই হোক, এরাও যখন বড় হয়ে যাবে এই দিনগুলোকে মিস করবে। একা একা এলে না আর ফটো তোলা হয়ে ওঠে না নিজের। যাই হোক, প্যান্ডেল হপিং তো চলতেই থাকবে, কিন্তু তার আগে একটুখানি চা পানের বিরতিও নিতে হবে। মানে একটা ভালো দোকান থেকে যেখানে বেকারি বিস্কুট পাওয়া যায়, বসে এক কাপ চা দিয়ে বেকারি বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খেতে হবে। যাই হোক, চলো পরবর্তী প্যান্ডেলে যাওয়া যাক। এই হচ্ছে কেএমসি রেজিমেন্টের গেট। আর এখানে এত গান চলছে, কপিরাইটের ইস্যুতে কিছু দেখাতেও পাচ্ছি না তোমাদেরকে। দেখো দারুণ করেছে গেটটা, দারুণ। কেএমসি রেজিমেন্ট দুর্দান্ত করেছে লাইটিংটা, এই গেটটা অসাধারণ। ওরে দুর্দান্ত লাইটিং, দেখো আমাদের পার্বতী কি দারুণ বানিয়েছে না লাইটিংটা। এই হচ্ছে কেএমসি রেজিমেন্ট, যাদের এবারের থিম হচ্ছে হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। চলো ভিতরে যাওয়া যাক। ভাই গান, ভাই গান। হ্যালো হ্যালো, হ্যাঁ বাতচিত পরে করছি, আসি। এরা পেলেই একদম হাত টেনে তোমাকে ধরবে, তারপরে বলে বাতচিত করুন, করে পয়সা দাও পয়সা। ভাই এই হচ্ছে কেএমসি রেজিমেন্ট, দেখো ও হো হো হো, দারুণ। পুরো একদম একটা গ্রিনারির মধ্যে বানিয়েছে, বেশ দুর্দান্ত লাগছে। আর এই সাইডেরগুলো যত দেখছো সব কিন্তু কাচ দিয়ে বানিয়েছে। বর্ণ পরিচয় উপেন্দ্র বিশ্বকুমার জয়। বিদ্রোহটা শিখেছিলাম নজরুলের কাছে, লালনের বাউল। বঙ্গভূমি নিয়ে একটা বেশ সুন্দর পোয়েট্রি চলছে এখানে, আর শরতে ভালো লাগছে বেশ। হয়েছি আত্মহারা, দেখো মান্না এই জায়গাটা বানিয়েছে, দেখেছো? বাংলা গান মনে দিল না। বঙ্গভূমিকে তুলে ধরেছে, বাংলা ভাষা নিয়ে একটা খুব সুন্দর কিন্তু এখানে পোয়েট্রি চলছে। এখানে একটা প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে একটা ছোট্ট প্রেজেন্টেশনও হচ্ছে। চলো ভিতরে যাওয়া যাক এবার। এই হচ্ছে কেএমসি রেজিমেন্ট। মায়ের এগুলো সোনার গয়না নাকি আমি জানি না, নাকছাবিটা গলার, দেখো ওরখানা দেখেছো? পুরোপুরি কিন্তু ওই সেই নেট কাপড়গুলো যেগুলো হয় সেই নেট দিয়ে বানানো।
জন্মভূমিকে আর কি তুলে ধরেছে খুব সুন্দরভাবে। দেখেছো দারুণ, দুর্দান্ত, ভালো লাগলো বেশ। বাইরেরটার থেকে ভিতরটা আরো বেশি সুন্দর লাগলো, বাইরেটা একটু অন্ধকার অন্ধকার লাগলো আমার আর কি বেশি। যাই হোক, লাস্ট কেএনসি রেজিমেন্ট দেখে এখন আমি পৌঁছে গেছি হচ্ছে পায়োনিয়ার ক্লাবে। তো চলো এবার তোমাদেরকে দেখাই পায়োনিয়ার ক্লাবের এবারে ভাবনাধারা। এই হচ্ছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। এটা কিন্তু একটা পুকুর ধারে হয় প্রতিবারই। দেখো এখানে লাইটিংটা কি দারুণ করেছে, দুর্দান্ত লাগছে লাইটটা। আমরা পেয়েছি থেকে সম্মাননা জ্ঞাপন। তাও কিন্তু এক ধরনের প্যালেস টাইপের বানিয়েছে, প্যালেস টাইপের কি প্যালেসই বানিয়েছে বলতে। পুরস্কারের হাতটা কিন্তু আপনারা, কারণ আপনারা আশীর্বাদ করেন বলেই কিন্তু আমরা এই পুরস্কার গ্রহণ করতে পারি। তাহলে আপনারা এটা একদম তোমরা ভিতরে দিয়ে এরকমভাবে গিয়ে মায়ের মন্দিরের সামনে উঠবে একদম। ও দারুণ দারুণ। এই হচ্ছে পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব। এবার মাকে দেখাই। এই হচ্ছে মা, মায়ের মুখখানি বেশ সুন্দর, পিছনের চালচিত্রটাও বেশ ভালো বানিয়েছে। রাধা কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দারুণ করেছে। যাই হোক, পায়োনিয়ার ক্লাব দেখে এখন আমি ইতিমধ্যে পৌঁছে গেছি হচ্ছে নপাড়া ক্লাবে। ওই রাস্তার মধ্যেই পড়ে, তোমরা এটা দেখতে পারো। ভালো বানায়, কি বানিয়েছে, কি থিম, ওনাদের ভাবনা গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে দেখো, এই হচ্ছে প্যান্ডেল দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। চলো ভিতরে যাওয়া যায়। দক্ষিণেশ্বরের মন্দিরই বানিয়েছে। বাহ বাহ বাহ, মায়ের মুখখানি দেখো, ঢুকেই মায়ের মুখখানি দেখো, ঢুকেই মুগ্ধ হয়ে গেলাম, দারুণ। এই দক্ষিণেশ্বরের মন্দিরে আদলে বানানো হয়েছে, যেমনটা আমি তোমাদেরকে বললাম আর কি। এখানে রানী রাসমণির ফটো রয়েছে, দারুণ। তো বন্ধুরা, পরবর্তী যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে লালি রেজিমেন্ট। এটা কিন্তু তিরুপতির বালাজি মন্দির বানিয়েছে, এটা এবার আমাদের ব্যারাকপুরেও বানিয়েছিল। তো লাইট করছে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। চলো এবার ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই হচ্ছে লালি রেজিমেন্ট, সবচেয়ে জঘন্য মেনটেনেন্স এনাদের। যাই হোক, বাহ, এখানে ঝাড়টা বেশ সুন্দর লাগছে। কে শঙ্কর চক্রবর্তী না কে এসছে বাংলার সিনেমার জগতের। ও হো হো, এইটুকুনি ঝাড়, এইটুকুনি ঝাড় ঠিক পোষালো না, জিনিসটা বেশ মানাচ্ছে না, মানে যাচ্ছে না সাথে। যাই হোক, ও হো হো, মায়ের মূর্তিটা কিন্তু দুর্ধর্ষ, দারুণ বানিয়েছে। দেখো দারুণ লাগে, চালচিত্রটাও বেশ দুর্ধর্ষ বানিয়েছে। এখানে দেখো নানান ধরনের সব দেবদেবীদের, এগুলো কিন্তু শোলা দিয়ে বানানো। শোলার মধ্যে বেশ
দারুণ কাজ করেছে, ভেতরটা বেশ ভালো বানিয়েছে। আমাদের ব্যারাকপুরের থেকে তো অনেকটাই ভালো বানিয়েছে। ব্যারাকপুরের যা বাইরে থেকে দেখতেই যায়, ভিতরটা সেরকম বানাতে পারিনি আর কি। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও এটা। এই হেলাবরতলার আগে, হেলাবরতলা হচ্ছে এই সোজা, তার আগে কিন্তু এরকম একটা পুজো হয়, বন্দি শৈশব পরিচালনায় ছাত্রদল। এই পুজোটাও কিন্তু তোমরা দেখতে পারো, বেশি দূরে না। আমি আর গেলাম না, কারণ ঘড়িতে অলমোস্ট 8টা বাজতে যায়, আমাকে বাড়িও ফিরতে হবে। তাই তোমরা যদি এইদিকে আসো, এটা অবশ্যই দেখো, ভালো হয়, খারাপ করে না। যাই হোক, এই ছিল বারাসাতের নামি দামি 7 থেকে 8টা প্যান্ডেল। এছাড়াও তোমরা বাকি 2-3টে প্যান্ডেল দেখে নিতে পারো, যেটা কেএমসি রেজিমেন্টের পাশে হয়। যেমন সন্ধানী আছে, সন্ধানীটা তোমরা হেলাবরতলা থেকে সিধা চলে যাবে। সন্ধানীটা আর কি একটু হেঁটে যেতে হয়, সেই জন্য সন্ধানীটাই যেতে পারলাম না। সন্ধানীটাও কিন্তু ভালো পুজো করে, তো এটাও কিন্তু টপ 10 বাকেট লিস্টের মধ্যে অবশ্যই রেখো। বাকি সন্ধানীর পাশে আরও 2-3টে বড় বড় পুজো হয়, সেগুলো দেখে নিতে পারো। বাকি তোমাদেরকে মোটামুটি 7 থেকে 8টা পুজো দেখানোর চেষ্টা করলাম। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও, কারণ আমরা 10,000 ফ্যামিলির খুবই কাছে।